যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ রুশ নাগরিকদেরই তাদের নিজ দেশের বিরুদ্ধে গুপ্তচর হিসেবে নিয়োগ করেছে। সিআইএ এজন্য বেছে নেয় এমন ব্যক্তিদের যাদের বিভিন্ন গোপন বিষয়ে প্রবেশাধিকার রয়েছে, যারা সিআইএকে তাদের প্রয়োজনীয় তথ্য দিতে পারবে। আর এমন তথ্য জানিয়েছে খোদ মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি। ৩১ বছর ধরে সিআইএ অফিসার হিসেবে কর্মরত সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির কাউন্টার ইন্টেলিজেন্সের সাবেক প্রধান জিম অলসন সিএনবিসির সাথে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। মস্কোতে স্নায়ুযুদ্ধ চলাকালীন তিনি রাশিয়ানদের তাদের নিজ দেশের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির জন্য নিয়োগের চেষ্টা করেছিলেন। তিনি বলেন, আমরা একে বলি হেড হান্টিং ব্যবসা বা কর্মী নিয়োগের কাজ, কারণ গুপ্তচর বৃত্তির মূলই হচ্ছে মানব সম্পদ। আমরা এমন ব্যক্তিদের খুঁজে বের করি যাকে আমরা যথেষ্ট গোপনীয়তার সাথে কাজে লাগাতে পারি। ভার্জিনিয়ার উইলিয়ামসবার্গের কাছে সিআইএর গোপন প্রশিক্ষণ কেন্দ্রকে বলা হয় দ্য ফার্ম। সাধারণত এখানে নিয়োগকৃতদের গুপ্তচর বৃত্তির জগতে প্রশিক্ষিত করা হয় এবং গোপন তথ্য সরবরাহ করার বিভিন্ন কৌশল শেখানো হয়। সিএনবিসির নতুন পডকাস্ট সিরিজ দ্য ক্রাইমস অব পুতিন ট্রেডার্সে বিষয়টি উঠে আসে। যেমন রুশ উদ্যোক্তা ভ্লাদিস্লাম ক্লিউশিনের কেস। তিনি একটি বিশাল হ্যাকিং অপারেশন চালানোর অভিযোগে অভিযুক্ত। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি মার্কিন কোম্পানি থেকে কর্পোরেট আয়ের প্রতিবেদন চুরি করে সেই তথ্য বেচাকেনা করেছেন। মার্কিন কর্তৃপক্ষ ক্লিওশিনকে সুইজারল্যান্ড থেকে গ্রেফতার করে, কিন্তু এরপর তার আইনজীবী দাবি করেন প্রথমবারের মতো ক্লিওশিনের সাথে দেখা করার পর আমেরিকা তাকে মার্কিন গোয়েন্দা হিসাবে নিয়োগ করার চেষ্টা করেছিল। পডকাস্ট সিরিজের সর্বশেষ পর্বটিতে স্পাইক্রাফটের জটিল জাল ভেদ করা হয়। শোনানো হয় কিভাবে গোয়েন্দা কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্র, চীন বা রাশিয়া থেকে সমালোচনামূলক তথ্য পান। সিএনবিসিকে ব্যাখ্যায় ওলসন বলেছিলেন, গোয়েন্দা কর্মকর্তারা যেভাবে এই প্রক্রিয়াটির সাথে যোগাযোগ করেন তা অনেকটাই আলাদা, যাকে তিনি নিয়োগ চক্র আখ্যা দিয়েছেন। এটি অত্যন্ত নিয়মতান্ত্রিক ৭ ধাপের প্রক্রিয়া, যার প্রাথমিক বিন্দু হচ্ছে প্রতিটি মানুষের প্রয়োজনীয়তা স্বীকার করা। কথাটা অদ্ভুত শোনালেও এটিই সত্যি। আমাদের কাজ হলো সেই সব বিদেশিদের খুঁজে বের করা যাদের আমাদের প্রয়োজনীয় এবং নিজেদের নিরাপত্তার জন্য দরকারি গোপন বিষয়ে অ্যাক্সেস রয়েছে, যারা আমাদের প্রস্তাবের বিনিময়ে সেই গোপন তথ্যগুলো দিতে ইচ্ছুক। পরবর্তীতে আমাদের কাজ হলো তাদের চাহিদা কী তা চিহ্নিত করা। আমাদের প্রত্যাশা থাকে সেই চাহিদাগুলো যথেষ্ট যৌক্তিক হবে, কারণ তাদেরকে তাদের নিজ দেশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা করতে হবে। যদি আমরা সেই প্রয়োজনটি পূরণ করি, তবেই তারা তাদের জীবনের ঝুঁকি নেবে। এজন্য যাকে নিয়োগ দেওয়া হতে পারে তার সঙ্গে জিমে যাওয়া, ডিনারে অংশ নেওয়ার মতো কাজও করে নিয়োগকারীরা। ওলসন একে বলেছেন ফেক ফ্রেন্ডশিপ, কারণ শুরু থেকেই তাদের একটি গোপন উদ্দেশ্য থাকে। এমন অনৈতিক কাজের কারণ হিসেবে জিম ওলসন বলেন, আমি আমার দেশের সেবা করি। আমাদের দেশে বুদ্ধিমত্তা দরকার। আমি আমেরিকান জনগণের সেবা করি। আমি বুদ্ধি সংগ্রহ করে তাদের সেবা করি। আর সেটা করতে হলে আমাকে কারসাজি করতে হবে, আমাকে মিথ্যা জীবনযাপন করতে হবে, আমাকে প্রতারণা করতে হবে। এটা শুধু ওই ভূখণ্ডের সঙ্গেই যায়, আপনি এটি অন্য কোনো উপায়ে করতে পারবেন না।